আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আসলে প্রত্যেকে চাই সুন্দর সাউন্ড কোয়ালিটি, আমাদের সাউন্ড সিস্টেম যাতে সুন্দর হয়, সুন্দর সাউন্ড কোয়ালিটি পাই। কিন্তু আমরা কিন্তু আসলে এই সাউন্ড কোয়ালিটিটা পাই না। এই কারণে আমি খুঁজে খেতে আসলে দুইটা বিষয় পেয়েছি, দুইটা দিক থেকে আমি খুঁজে পেয়েছি দুইটা পয়েন্ট। যে দুইটা পয়েন্ট আপনারা যদি বিবেচনা করে মানে সাউন্ড কোয়ালিটি তৈরি করেন, তাহলে অবশ্যই আপনারা সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন। তো এক নাম্বার পয়েন্ট হলো আমাদের স্পিকার নির্বাচন করা। কোন স্পিকারের লোড ক্যাপাসিটি কেমন এবং কোন স্পিকার কিভাবে রেঞ্জ করে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমরা আমাদের 2 নম্বর যে বিষয়টি থাকবে, অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার সম্পর্কে জানা, যে কোন অ্যাম্পলিফায়ার আসলে কোন স্পিকারটি ভালো বাজবে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এক নাম্বার এবং 2 নাম্বার এই স্পিকারটি আসলে চিনতে অনেক কষ্টজনক হয়ে যায়। তো আপনারা 1 নাম্বার স্পিকার কিনবেন কিভাবে, তার জন্য দুইটা দিক আপনাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনারা অবশ্যই অরিজিনাল স্পিকার আরসিএফ এর কিনতে পারবেন। তো আমাদের 1 নাম্বার যে বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন, আরসিএফ এর স্পিকারের ক্ষেত্রে আপনারা যখন স্পিকার কিনবেন, তো স্পিকারের যে প্যাকেট থাকবে, প্যাকেট অনুযায়ী আপনাদের স্পিকারের ওয়েট হবে 12 কেজি। একটি আরসিএফ এর স্পিকারের ওয়েট হবে প্যাকেট সহ 12 কেজি। এটা গেল। এবং আপনারা যখন স্পিকারটি কিনবেন, তখন আমি একটা স্পিকারের স্যাম্পল উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিই। আরসিএফ এর 1 নম্বর স্পিকার, ধরেন এটা আপনাদের আরসিএফ এর স্পিকার। ভেতরের যে পেপারটি থাকবে, এই পেপারের যে কালার থাকবে, এই কালার সঙ্গে এই সাইডে যে আপনারা যে পেজ দেখতে পারবেন, এই সাইডে যে পেজ থাকবে, এই পেজে যে কালো যে কালারটা থাকে, এই কালারটা আসলে এই পেপারের সঙ্গে কিছুটা ম্যাচিং করবে। এবং এই সাইডে পেজের কালারটা উজ্জ্বল হবে না। আপনারা যখন এখানে হাত দিবেন, তখন 2 নাম্বার স্পিকারে দেখবেন যে এখানে কেমন যেন আঠা আঠার মতন হাতে লাগছে। 1 নাম্বার স্পিকারে কিন্তু ওইটা লাগবে না। এবং আপনাদের এখানে সাইডের কালার দেখলে আপনারা মনে করবেন যে এটা মনে হয় এই মাত্র এখানে রং করে নিয়ে এসেছে। তো এটা কিন্তু অবশ্যই 2 নাম্বার স্পিকার। এবং আমাদের স্পিকারে একটা আরসিএফ এর স্পিকারের ওয়াট থাকবে 600। আরসিএফ এর স্পিকার ওয়াটের সাউন্ড কোয়ালিটি কেমন আসে, এটা আপনারা যখন বক্সের ভিতর সেট করবেন, তখন আপনাদের সাউন্ড কোয়ালিটিটা হবে, যখন আপনারা গান প্লে করবেন, গান বাজাবেন, তো ডিজে গান যখন আপনারা বাজাবেন, সেই বেসটা, ডিজে গানের যে বেসটা, এই বেসটা কাছেও থাকবে এবং লং এও যাবে। আপনারা দূরে গেলেও শুনতে পারবেন, কাছে থাকলেও শুনতে পারবেন। এটা হলো আপনাদের আরসিএফ স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটা। এবং এখানে আপনাদের আরসিএফ এর যে স্পিকার থাকবে, সেই আরসিএফ এর স্পিকারে আপনি লোডটা একটু বেশি দিতে পারবেন। প্রেসার অর্থাৎ সেট থেকে আপনারা একটু প্রেসার দিয়ে গান বাজাতে পারবেন। আরসিএফ এর যে কয়েল থাকে, ওই কয়েলে কিন্তু এই প্রেসারটি লোড নিতে পারবে, সহজে নষ্ট হবে না। এবং আমাদের 2 নম্বর যে বিষয়টি থাকবে, সেটা হচ্ছে পিবিএর স্পিকার। পিবিএর স্পিকার আসলে ওয়েটের উপর ওয়েটের কথা আসলে বলা যায় না, কারণ পিবিএ মার্কেটে এখন 1 নম্বর স্পিকারের ওয়েটও একই রকম, 2 নম্বর স্পিকারের ওয়েটও একই রকম, পেপারও একই রকম। তবে একটা দিক আপনারা দেখতে পারবেন, পিবিএর যে স্পিকার থাকবে, স্পিকারের যে ম্যাগনেট থাকবে, এখানে যে ম্যাগনেটটা থাকবে, এই ম্যাগনেটের উপর একটা রাবার থাকবে। পিবিএর 1 নম্বর স্পিকারে এই ম্যাগনেটে একটা রাবার থাকবে। এই রাবারটি আপনারা দেখলে এটা কিন্তু অরিজিনাল স্পিকারেই থাকে, 2 নম্বর স্পিকার থাকে না। এই রাবারটা দেখলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এটা 1 নম্বর স্পিকার পিবিএর। তো পিবিএর সাউন্ড কোয়ালিটির রেঞ্জটা আসলে কেমন হবে, আপনারা যখন বক্সের ভিতর পিবিএর স্পিকার সেট করবেন, তো পিবিএর স্পিকারের যখন আপনারা গান বাজাবেন, তখন আপনাদের বেস থাকবে কিন্তু কাছে, দূরে যাবে না। অর্থাৎ বক্সের কাছে কিন্তু মাটি কেমন একটা বেস আসবে, দূরে কিন্তু যাবে না, রেঞ্জ করবে না ভালো। এটা হচ্ছে পিবিএর স্পিকার। পিবিএর স্পিকারে কিন্তু আপনার আরসিএফ স্পিকার থেকে ওয়াট কম থাকে। সেক্ষেত্রে আপনারা যদি ভালো একটা মেশিন দিয়ে যদি ভালো প্রেশার দেন, তাহলে কিন্তু অল্প প্রেশারে কিন্তু আপনাদের পিবিএর স্পিকারের কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমাদের পিবিএর স্পিকারের বিষয়বস্তু গেল। তাহলে আপনারা এখানে আরসিএফ এর স্পিকারের
এবং পিবি এর স্পিকারের লোড ক্যাপাসিটি সম্পর্কে আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণ ধারণা আপনাদের দিতে পেরেছি। এখন আমরা আমাদের যে মূল যে বিষয়বস্তু দুইটা পয়েন্টের কথা বলছি আপনাদেরকে, দুইটা পয়েন্টের আমাদের 1 নম্বর পয়েন্ট গুলো এবং 2 নম্বর পয়েন্ট থাকবে হচ্ছে সেট নির্বাচন করা। আপনারা কোন সেটের কত ওয়াট পাবেন এবং কোন সেটের উপর আপনারা কোন স্পিকার বাজাতে পারবেন, এটা আমাদের 2 নম্বর বিষয়বস্তু। আপনারা যখন একটি অ্যাম্পলিফায়ার কিনবেন, তো অ্যাম্পলিফায়ার কেনার পর আপনাদেরকে তো ডিসাইড করতে হবে যে আপনারা কোন স্পিকার ব্যবহার করবেন। সব সেটের সঙ্গে কিন্তু সব স্পিকার ম্যাচিং হয় না, সব সেটের ওয়াট কিন্তু এক হয় না, কোন সেটের ওয়াট বেশি হয়, কোন সেটের ওয়াট কম হয়। যেমন আপনারা ডেল্টা 9001 যদি কিনেন, সেক্ষেত্রে আপনারা পার চ্যানেলে পাবেন 1400 ওয়াট, চ্যানেল এ তে পাবেন 1400 ওয়াট এবং চ্যানেল বি তে পাবেন 1400 ওয়াট। এই ওয়াটটা আপনাদের অবশ্যই দেখে নিতে হবে। এই ওয়াটের উপর কিন্তু আপনারা স্পিকার কিনবেন যে কোন স্পিকার কিন্তু কোন সেটের সঙ্গে ভালো বাজবে। তাহলে ডেল্টা 9001 একটি চ্যানেলে পাবেন 1400 ওয়াট, এবং আমরা যখন একটা বক্স স্পিকার সেট করি তখন আমরা যদি আরসিএফ এর স্পিকার লাগাই, তাহলে আমরা একটা বক্সের ভিতর 2টা স্পিকার থাকে এবং একটি টিউটার থাকে হাই 22XT অথবা 33XT 44XT, যার যেমন রুচি সেইভাবেই থাকে। তো আপনারা একটি বক্সের ভিতরে যদি আপনারা আরসিএফ এর স্পিকার ব্যবহার করেন, তাহলে 2টি আরসিএফ এর স্পিকার 6 দুগুণে 1200 ওয়াট, এবং আপনাদের টিউটার যদি 22XT 33XT বা 44XT আপনারা যেটা লাগান না কেন, আপনি ওইখানে ধরে নিতে পারেন আপনাদের বক্সে 1400 ওয়াট আছে, একটি বক্সে 1400 ওয়াট আছে এবং আরেকটি বক্সে 1400 ওয়াট আছে। তাহলে আরসিএফ এর স্পিকারের সঙ্গে কিন্তু আপনাদের ম্যাচ হচ্ছে কোনটা, ডেল্টা 9001। আপনার ডেল্টা 9001 চ্যানেল এ তে 1400 ওয়াট আছে, চ্যানেল বি তে 1400 ওয়াট আছে। অর্থাৎ আপনারা যদি আরসিএফ এর স্পিকার ভালো 1 নম্বর স্পিকার যদি বাজান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডেল্টা 9001 চয়েস করা লাগবে। এইখানে যদি আপনি পিবি এর স্পিকার নেন, পিবি এর স্পিকারের ওয়াট কম, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো প্রেসার দিয়ে বাজাতে পারবেন না, অল্প প্রেসার দিলেই কিন্তু আপনাদের স্পিকার নষ্ট হয়ে যাবে, স্পিকার কেটে যাবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আপনাদের সেটের ওয়াট এবং বক্সের ওয়াটের সঙ্গে ম্যাচিং করে আপনাদের ক্যালকুলেশন করে কোন সেটের সঙ্গে কোন স্পিকার ব্যবহার করতে হবে, এই বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে ডেল্টা 9001 এর সঙ্গে আপনারা আরসিএফ এর স্পিকার ব্যবহার করবেন, তাহলে সাউন্ড কোয়ালিটিটা সুন্দর হবে। এবং আপনারা যদি পিবি এর স্পিকার ব্যবহার করতে চান, তাহলে আপনাদের কিন্তু পিবি এর স্পিকারের ওয়াটের সঙ্গে আপনাদের ম্যাচিং করে সেট মার্কেট থেকে যাচাই করে সেট কিনতে হবে। তাহলে আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি পিবি এর স্পিকার দিয়ে যদি বক্স বানান, সেক্ষেত্রে পিবি এর স্পিকারের ওয়াট কম, আমরা পিবি এর 4080 নিতে পারি, 3000ও নিতে পারি। 4080 এই ওয়াট থাকে 1240 প্রতিটা চ্যানেলে, চ্যানেল এ তে থাকে 1240 এবং চ্যানেল বি তে থাকে 1240। তাহলে এই ওয়াটটি আপনারা পাবেন। যেহেতু আপনাদের যদি পিবি এর স্পিকার ব্যবহার করেন, পিবি এর স্পিকারের সঙ্গে আপনাদের ম্যাচ হচ্ছে পিবিএ CS4080, এটা কিন্তু পরিপূর্ণভাবে ম্যাচ হচ্ছে। আপনাদের যদি পরিপূর্ণভাবে ম্যাচ করে আপনারা যদি সাউন্ড বক্স তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু সাউন্ড কোয়ালিটি সুন্দর হতে হবে এবং আপনি সুন্দরভাবে একটা প্রোগ্রাম করতে পারবেন, সহজে স্পিকার নষ্ট হবে না। তারপর আপনাদের সহজে কিন্তু অ্যাম্পলিফায়ার ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এই ক্যালকুলেশন গুলো করি না বিধায় কিন্তু আমাদের অ্যাম্পলিফায়ার নষ্ট হয়ে যায়, তা না স্পিকার নষ্ট হয়, আমরা দুইটার যে কোনো একটা কিন্তু নষ্ট হতে থাকে। তো অবশ্যই আপনারা এর পরবর্তীতে আপনারা যখন এই সাউন্ড সিস্টেম কিনবেন বা তৈরি করবেন, অবশ্যই আপনারা কিন্তু এই সিস্টেমে তৈরি করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো হবে। আপনাদের একটা ম্যাচিং আছে, ম্যাচিং এর একটা বিষয় আছে, একটা সেটের সঙ্গে একটা স্পিকারের ম্যাচিং এর একটা বিষয় আছে। এই বিষয়গুলো যদি আপনারা সুন্দর করে ক্যালকুলেশন করে সাউন্ড সিস্টেম তৈরি করেন, অবশ্যই আপনাদের সাউন্ড সিস্টেম কোয়ালিটিফুল হতে হবে। কিন্তু এগুলো আমরা করি না বিধায় কিন্তু আপনাদের
ভ্যারাইটিস ধরনের সমস্যা। 1 নম্বর সমস্যা আমাদের সেট নষ্ট হয়, সেট ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর সমস্যা আমাদের স্পিকারের কয়েল নষ্ট হয়ে যায়, কয়েল পুড়ে যায়। আপনারা যখন একটা কোম্পানি থেকে স্পিকার কিনে নিয়ে আসেন, তখন আপনাদের স্পিকারের যে কয়েল থাকে ওই কয়েলটা কিন্তু মার্কেটে আপনি দ্বিতীয়বার পাবেন না। সেক্ষেত্রে আপনাদের স্পিকার যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনারা মার্কেটের থেকে নর্মাল একটি কয়েল লাইনে কিন্তু আপনাদের ওইখানে লাগানো লাগবে, যেহেতু আপনি তো স্পিকার ফেরাই দিতে পারবেন না। তো অবশ্যই আমার এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন, আপনাদের সাউন্ড কোয়ালিটিটা 100% সুন্দর পাবেন। এবং আমি এরপরে ভিডিওতে নিয়ে আসবো পিবি এর স্পিকার কি কয়েল ব্যবহার করবেন এবং কোন ধরনের কয়েল ব্যবহার করবেন, তাহলে আপনার স্পিকার আর নষ্ট হবে না, কাটবে না, এবং সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক ভালো পাবেন। আপনাদের পিবি এর স্পিকার আপনারা প্রথম যে সময় নতুন কিনেছেন তার থেকে সাউন্ড কোয়ালিটি আরো ভালো হবে। কিভাবে ভালো হবে এই বিষয় নিয়ে আমি কিন্তু দ্বিতীয় ভিডিও করব, অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকার করতে পারবো। অবশ্যই আমার এই চ্যানেলটি তৈরি করে কিন্তু আপনাদের উপকার করার উদ্দেশ্যে। আমি যদি আপনাদের উপকার করতে পারি অবশ্যই আমার কাছে ভালো লাগবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও তৈরি করতে অনেক সময় কিছু কিছু সময় ভুল হতে পারে, হয়ে যায়, কারণ আমি কিন্তু প্রফেশনালি ভাবে ওইভাবে ভিডিও তৈরি করি না। এবং মানুষ প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করে, ভিডিও এডিটিং করে, অনেক কিছু করে, ডেভেলপ করে, আমি কিন্তু এগুলো করি না। তো আমার ভিডিও যদি আসলে কোনো ভুল হয়ে থাকে বা ভুল দৃষ্টিতে আপনারা যদি দেখেন, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমি আসলে আমার ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আমি আসলে যে বিষয়গুলো নিয়ে ভিডিও ছাড়ি আপনাদের কাছে, সেইখানে আপনারা ভুল পাবেন না। আপনারা হয়তো বা আমার কথা বলা, আমার বিভিন্ন ধরনের কোয়ালিটির সঙ্গে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, আপনাদের কাছে একটু স্ট্যান্ডার্ড নাও লাগতে পারে, কিন্তু আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও ছাড়ি 100% আমি নিতে ট্রাই করি, তারপরে আমি ভিডিও ছাড়ি। এবং আমি যদি 100% শিওর না হয়ে ভিডিও ছাড়তাম, তাহলে অবশ্যই কিন্তু আমি ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দিতাম না, এবং আমার পুরো পরিচয় নিয়ে আমি ভিডিও তৈরি করে ছেড়ে দিতাম না। আপনারা যেই চাচ্ছেন এখানে আমার ফোন নাম্বার, আমি কিন্তু তাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আপনারা ফেক মনে করবেন না। আপনারা যদি ফেক মনে করেন তাহলে কিন্তু আমি আমার নিজের মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদেরকে এভাবে দিয়ে দিতাম না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি কিছুটা উপকার করতে পারি অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার ডিসক্রিপশনে আপনাদের জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন, কোনো বিষয়ে জানার থাকে, তা অবশ্যই আপনারা ডাইরেক্ট আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন। আমি অবশ্যই আপনার ফোন রিসিভ করবো, যদি আমি ইমার্জেন্সি কোনো কাজের ব্যস্ত না থাকি। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।